নমস্কার। বিষয় হচ্ছে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বেশিরভাগ সমীক্ষক সংস্থাই দেখিয়েছিল বিজেপি সবথেকে বেশি আসন পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটি সমীক্ষক সংস্থা তাহলে কি ভুল ছিল? এই জায়গা থেকেই তখন বিজেপি অভিযোগ তুলেছিল, তাহলে কি পশ্চিমবঙ্গে গণনা কারচুপি করে তৃণমূল বেশি আসন পেয়ে গেল? আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল নতুন কোনো চুরির পন্থা নিতে চলেছে? ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো নিয়ে এবার বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে বিভিন্ন রাজ্য দখলের চেষ্টা করছে বিজেপি। পশ্চিমবঙ্গেও এই চক্রান্তের চেষ্টা চালাচ্ছে বিজেপি। এ প্রসঙ্গে মহারাষ্ট্র, দিল্লির প্রসঙ্গ টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মহারাষ্ট্রে 40 লাখ ভোটার বাড়ল কিভাবে? আর দিল্লিতে আপনারা কি করেছিলেন? খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। মমতা বলেন, একদিন না একদিন তো বেরুবি। শুনুন, অঙ্কটা কেউ দেরিতে কষে, কেউ আগে কষে। আমরা অঙ্কটা কষে দেখে নিয়েছি, একদিন না একদিন সত্যটা বেরুবি। সম্প্রতি দিল্লির ভোটে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে রাজধানীতে ধরাশায়ী হাল হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টির। এর নেপথ্যে ভোট কারচুপি রয়েছে কিনা তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ইঙ্গিত দিয়েছেন। 2026-এর বিধানসভা ভোটের আগে বাংলার ভোটার লিস্টেও বড় কারচুপির চেষ্টার অভিযোগ এনেছেন মমতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রতি বিধানসভার ভোটার লিস্টে 20 থেকে 30 হাজার ভুয়ো নাম ঢোকানোর জন্য বাবুরা বাংলায় এসে বসে আছেন। এই পরিকল্পনা কিন্তু আমরা ভেস্তে দেব, কারণ অন্য রাজ্য যা পারে না বাংলা তা পারে। আমরা চুরিটা ধরে ফেলেছি। এ প্রসঙ্গে ইলেকশন কমিশন, বিজেপি থেকে ইডি, সিবিআই সকলকে এক বন্ধনীতে রেখে মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলি এরা চলে আসে। আমি এদেরকে বলি ভুতুড়ে রাজনৈতিক দল। এরপরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ভোটার তালিকা আধার কার্ডে নাম তোলার কাজ কেন অনলাইনে হবে? কেন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে না? এভাবে জালিয়াতি করেই ভোটে কারচুপি করার চেষ্টা হচ্ছে।